বৃষ্টিতে জেগে উঠেছে রাঙামাটির প্রাকৃতিক ঝর্ণা, হ্রদ আর পাহাড়। সবুজ প্রকৃতি যেন আরও সজীব। শুকনো মৌসুমে পানি শুকিয়ে যাওয়ায় আকর্ষণও কমে যায়, কিন্তু আষাঢ়ের বৃষ্টিতে প্রকৃত সৌন্দর্য ফিরে আসে সব ঝর্ণা আর হ্রদে। দুর্গম পথ পাড়ি দিয়ে সেখানে ছুটছেন ভ্রমণ পিপাসু পর্যটকরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বর্ষা মৌসুমের শুরুতেই টানা বৃষ্টিতে রাঙামাটির প্রাকৃতিক সব ঝর্ণা, হ্রদ আর পাহাড় যেন আরও সতেজ, আরও সজীব। গ্রীষ্মে অর্থাৎ গেল ২-৩ মাসে প্রচণ্ড গরমে পানি শুকিয়ে যাওয়ায় পর্যটক তেমন আসেনি। বৃষ্টি শুরু হওয়ায় পাল্টেছে চিত্র। ঝর্ণায় আমার এটা প্রথম অনুভূতি। ঝর্ণায় এর আগে কখনো ভেজা হয়নি। পানিটা অত্যন্ত ঠান্ডা, মিষ্টি, খুবই সব মিলিয়ে ভালো অনুভূতি। পাহাড়ের ঝর্ণার সাথে তো মানুষের একটা অনেক সম্পর্ক জড়িয়ে থাকে, মানে আনন্দের সম্পর্ক আর কি। এটা সবার আসলে আসা দরকার, এরকম একটা মনোরম পরিবেশ ঘোরা দরকার সকলের। প্রথম আসলাম এখানে, এসে ভালো লাগতেছে। তবে ঝর্ণার যদি পানিগুলো আর একটু বেশি হতো তাহলে আর বেশি একটু ভালো লাগতো। শুভলং ঝর্ণা সবার পছন্দের, তবে সেটিকে ছাড়িয়ে গেছে বিলাইছড়ির ধূপপানি ঝর্ণা ও কাউখালীর ঘাগড়ায় কলাবাগান ঝর্ণা। এছাড়া রাঙামাটি সদর, বড়কল, জুরাছড়ি, বাগাইছড়ি ও বিলাইছড়ির বিভিন্ন স্থানে জেগেছে নতুন প্রাকৃতিক ঝর্ণা। যেতে হয় কখনো ইঞ্জিন চালিত বোটে, কখনো 2 থেকে 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে। কাপ্তাই আসাম বস্তি সড়কের হ্রদও অন্যতম আকর্ষণ। রাস্তাটা এতটা ভালো না, যেটা বাচ্চাদের জন্য খুবই রিস্কজনক। তো এটা যদি আরো ভালো করতো তাহলে মানে ভালো হতো। আসলে অনেক দিন থেকে ইচ্ছা ছিল আসবো শুভলং ঝর্ণায়, এই প্রথম এসেছি, অনেক ভালো লাগতেছে। লেকের মাঝখান দিয়ে আমরা আসছি, আর শুভলং ঝর্ণা অনেক সুন্দর। এই প্রথমবার আসলাম, অনেক ভালো লাগছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি। পর্যটনের অপার সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উদ্যোগ নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ।